স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ডাব্লিউবিপি কনস্টেবলের রিলেটেড এই ভিডিওটা আসছে। তো ডাব্লিউবিপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা আমি এর আগেও ভিডিও দিয়েছি যে বার হবে, নিশ্চয়ই বার হবে। আর ভোটের আর তো বেশি দেরি নেই, লোকসভা ভোটের। তো তার আগেই সরকার, আমি জানতাম যে কোনোভাবেই সরকার নতুন ভ্যাকেন্সি কিন্তু ডিলে করতে পারবে না, অর্থাৎ নতুন ভ্যাকেন্সি কিন্তু বার হবেই। 3-4 দিনের মধ্যে কমপ্লিট ডিটেল নোটিফিকেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর এই কথাগুলো বলার আগে তোমাদেরকে দু একটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই, যার জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশনে অনেকে হয়তো পছন্দ হবে না, অনেকে প্রশ্ন করবে, অনেকে গালিগালাজও করতে পারো। তার জন্য ফার্স্ট কথাটা শুনে নাও। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগে আমি এই আপডেটটা দিচ্ছি, তার মানে হচ্ছে এটুকুই যে তোমরা রেডি থাকো এটার জন্য যে এরকমভাবে পরীক্ষাটা হবে। আমার কোনোভাবেই ইনফ্লুয়েন্স করার কোনো ইচ্ছে নেই, বা আমার কোনোভাবেই যে আমার বেশি ভিডিও বা ভিউ হোক সেরকম আমি চাই না। আমার চ্যানেল অলরেডি দেখতে পারো যে এডুকেশনাল ভিডিওগুলোতে 100-150 বেশি ভিউ নেই, অর্থাৎ অলরেডি যেটা বোঝা যাচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার ভালো কন্টেন্টের চাহিদা এখন বাজারে খুবই কম। ঠিক আছে, নাচ বা অন্যান্য কোনো অশ্লীল কোনো গানে নাচ যদি করে দেয় সেগুলোর একটা আলাদা বেশি ভিউ পাওয়া যায়। তো সেরকম করানো চাইলে অন্য কাউকে ভাড়া নিয়ে আমি নাচ করাতে পারতাম, তো সেটা করিনি, আর আমার সেটা মানে আমি সেরকম চাইও না। আজকের ভিডিওটা ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি যে আসছে সেখানে একটি পরীক্ষা না দুটি পরীক্ষা হবে তার উপর বেস করে। তো দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের একটি মাত্র পরীক্ষা হবে, পরবর্তী তারপরে মাঠ হবে, তারপরে 15 নম্বর ইন্টারভিউ হবে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের একটা আমূল পরিবর্তন আনতে চলেছে ডাব্লিউবিপিআরবি। এবং এই ডাব্লিউবিপিআরবি এই ধরনের যে পরিবর্তন আনার জন্য কিছুদিন যাবৎ তাদের মধ্যে এ সংক্রান্ত নিশ্চয়ই আলাপ আলোচনা বা ডিসকাশন চলছিল। তবে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে যখন নিয়োগ হবে, প্রথমে সেই পরীক্ষাটা হবে, সেখান থেকে কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করে তাদেরকে মাঠে ডাকা হবে এবং তারপরে ইন্টারভিউ। এই প্রক্রিয়াটা দেখতে গেলে প্রথম যে স্টেজটা, অর্থাৎ প্রিলিমিনারি যেটা স্টেজ আছে, সেটাই মেন স্টেজ। ঠিক আছে, তাহলে যারা প্রিলিমিনারি পরীক্ষায় বসবে বা বসতে চাইছো, যাদের বয়স আছে 30 বছরের মধ্যে, তাদেরকে বলবো যে প্রিপারেশন প্রিলিতেই কিন্তু যা হবার হয়ে যাবে। প্রিলির জন্য খুব ভালোভাবে খুঁটিনাটিভাবে পড়াশোনা করো। মেয়েদের হাইট 160 এরকমই আছে, যেটা কেপির হাইট সেরকমই দেখলাম আছে। আমার কাছে যে নোটিশটা আছে, যে গভর্নমেন্ট নোটিশটা, যার বেসিসে আমি কথাটা বলছি, সেই নোটিশটা আমি আমার চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে নিচে আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা গিয়ে চ্যানেলটা দেখতে পারো। এবং সেখানে আমার মক টেস্টের ভিডিও থাকছে, অনেক জিকে মক টেস্টের ভিডিও আছে, সেগুলো হয়তো তোমাদের কোনো কাজে অবশ্যই লাগবে। তো মূল যে কথাটা বলার ছিল, যে প্রিপারেশনে যে একটি মাত্র স্টেজের যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় কিন্তু মানে প্রাণপণ লড়াই, ডু অর ডাই সিচুয়েশন হয়ে যাচ্ছে। প্রথম স্টেজের মাধ্যমে যা এলিমিনেশন হয়ে যাবে, সেইখানে যার যত মার্কস থাকবে সেই ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল স্টেজ পর্যন্ত পৌঁছাবার অধিকার রাখবে। ঠিক আছে, তো আর সেই প্রিলির মতো, পুরনো প্রিলির মতো যে প্রিলি পাস করব এইভাবে পরীক্ষা দেওয়ার কিন্তু মানসিকতাটা ছেড়ে দাও। নিজের 100% এবং এই পরীক্ষার আগে, প্রিলি পরীক্ষা তো যখন অ্যাডভার্টাইজমেন্ট বার হয় সেখান থেকে হয়তো খুব বেশি 2 মাস, অনেক ক্ষেত্রে 2.5 মাস এরকম একটা সময় থাকে, এর বেশি সময় থাকে না। তো আমি তোমাদের কাছে যারা প্রিপারেশন করছো তাদেরকে বলবো যে এখন যে ম্যাথের যা প্রিপারেশন করছো, ম্যাথের যে কোনো একটা বই ধরে সব চ্যাপ্টার শেষ করে দাও। জিকের প্রিপারেশন ভালোভাবে স্টার্ট করো, কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করো, মানে সারাদিন পড়াশোনার মধ্যে এনগেজ থাকো। আর যাদের ওয়েট বেশি আছে, একটু ওয়েট হেভি, ওজন বেশি, তারা পড়াশোনায় হয়তো ভালো কিন্তু ওজন বা অন্যান্য শারীরিক দিক থেকে একটু মোটা, তো তাদেরকে বলবো হালকা হালকা জগিং শুরু করো। যেমন শরীরটাকে খুব বেশি কষ্ট না দিই, যেমন তুমি পড়াশোনাটাও করতে পারো সেরকমভাবে হালকা হালকা জগিং করো। মেয়েদেরকেও বলবো, তাতে শরীর ভালো থাকবে, জগিং করা শুরু করো। আর যখন তোমাদের মাঠ আসবে, প্রিলি কোয়ালিফাই করার পর মাঠ আসবে, তখন তোমার কষ্টটা অতটা লাগবে না। দেখো, প্রিলি রেজাল্টের পর মাঠ হওয়ার মধ্যে যে মানে ডিস্টেন্স থাকে, যে ততদিনের তফাৎ থাকে, সেই তফাৎটা খুব বেশি হয় না। তার যারা মোটা তারা কিন্তু সেই অল্প সময়ের মধ্যে নিজের বডিটাকে শেপে আনা এবং টাইমে মাঠ কমপ্লিট করতে খুবই অসুবিধা হয়। তো তাদেরকেও রিকোয়েস্ট করব যে তারা এখন থেকে হালকা হালকা জগিং শুরু করো এবং নিজের পড়াশোনাটা কিন্তু 100%
এখন থেকেই শুরু করে দাও। দেখো এই সরকারের যখন ইলেকশন আসছে, যে কোনো সরকারের ক্ষেত্রে, এই সরকার না, ইলেকশন আসার আগে কিন্তু অনেক রকমের ভ্যাকেন্সি বার হয়। জানি না আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি, বিশেষ করে আমি তার WBCS দিচ্ছি, সেক্ষেত্রে ভ্যাকেন্সি কেন বাড়ছে না সেটা জানি না, কিন্তু এই কনস্টেবল বলো বা অন্যান্য যে গ্রুপ সিডির পরীক্ষা, সেইগুলোতে ভ্যাকেন্সি টুকটাক আসছে। তো পুলিশের এই নতুন চাকরির প্রিপারেশন তোমরা যদি নিতে চাও, আমি চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করব। তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দাও। চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই একবার ভিডিওটা দেখে লাইকও করে যাও। এই চ্যানেলটা গ্রো হলে তোমাদের জন্য আমি কিন্তু রেগুলার ম্যাথের ক্লাস এবং তার সাথে জিকের ক্লাস নিয়ে আসবো টপিক ওয়াইজ, কিন্তু পারছি না এই কারণে যাতে ভিউ আসছে না, তাহলে আমার মনোবলটা সেইভাবে বুস্ট হচ্ছে না। ঠিক আছে, তো আমার মনোবলটা বুস্ট করার জন্য এবং তোমাদের নিজেদেরও কাজে লাগবে সেগুলো দেখলে, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।